সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেবজিৎ ব্লগে চ্যানেল গাইস। আজকে এই ভিডিওতে আজকেটা হচ্ছে নিরামিষ ডিশ রান্না হবে। তো মোটা সাবুর পকোড়ার এটা খিচুড়ি টাইপের হবে। তো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন না থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ এটা আলু ভাজা হচ্ছে। তো দেখো এখন হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভিডিওটা না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা ভেজানো সাবু ভিজিয়ে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য। এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো ভালো করে ধুয়ে নেব। দেখো সাবুটা ঠিক এরকমভাবে ভিজানো হচ্ছে। তোমরাও এটা ভিজিয়ে নিতে পারো। আর এরকম সাবুর দানাগুলো দেখো, জাস্ট দেখো এরকম সাবু। তো চলো সাবুর পকোড়াটা হোক, দেন আবার ব্যাক করছি। চলো এই দেখো যে হবে সাবুর ফ্রাইড রাইস হবে বলছে। তো চলো এ দেখো বেশ সেরকম হচ্ছে। এটা হতে থাকো, দেন আবার ব্যাক করছি। তো চলো আমি শর্ট ভিডিও বানাতে ভুলে গেছিলাম, তো ভিডিওটা করছিলাম তা। তো দেখো এখন সাবুর ফ্রাইড রাইসটা হয়েছে। এবার দেখো সাবুর ফ্রাইড রাইসটা দেখো এরকম সাবুর ফ্রাইড রাইস। তার সঙ্গে আলু ভাজা আছে, পটল ভাজা আছে। এবার বানানো হবে সাবুর পকোড়া। চলো সাবুর পকোড়া দেখো, মানে বানানো দেখো আর দেখে আম খেয়ে চলো এখন এটা হোক। সাবুর পকোড়া বানাতে প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ খোসা ছাড়িয়ে নেব। গরম আছে। এ দেখো জাস্ট আলুটা ছাড়ানো হলো। আবার আলুটা মাখানো হবে, মাখানো হবে, আবার সাবু দেওয়া হবে। এবার তো দেখো এটা এরপর দেখে নাও, দিতে হবে বলছি। এর মধ্যে সাবু দিয়ে ভেজানো সাবুদানা দিয়ে মাখিয়ে নেব। রেডি করি এইভাবে মাখিয়ে মন্ড তৈরি করে নেবো। মাখাই সো গাইস এটা মাখানো হোক ততক্ষণ। আর আমাদের চ্যানেলটা তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো পকোড়া হোক, দেন আবার ব্যাক করছি। চলো বাই, আবার একবার বাই। সো গাইস আবার ফিরে এসেছি। এবার দেখো ম্যারিনেশন হলো। ম্যারিনেশন হওয়ার পর এবার তেল দেওয়া হবে। তেল দেওয়ার পর তেলটা গরম হচ্ছে। এবার দেখো এক এক করে সব দেওয়া হবে। গরম করে মন্ড আকার তৈরি করে নিতে হবে। মন্ডার মতনই এরকমটা তৈরি হতে হবে। যা আমার আগের ভিডিওতে দেখেছো যে মন্ডাটা কীভাবে করতে হয়েছিল, সেরকম মানে সেই স্টেপে না, মানে আলাদা স্টেপে এটা রান্না হবে। ওটা তো পিটিয়ে করা হচ্ছিল। এটা আলু, এর মধ্যে আলু আর সাবুদানা আর সন্দুক লবণ, আর কিচ্ছু নেই। তোমরা চাইলে অনেক কিছু দিতে পারো। এটা একাদশী রান্না হচ্ছে, সেই জন্য কিছু দেওয়া হয়। এবার তেলটা just ফুটছে। এবার ছাড়া হবে, তোমরা দেখতে থাকো।
আর ফুটতে ফুটতে এটা একটু দেখো, দেখে দেন বলছি। উল্টে দেবো, এই তো হয়ে গেল। এটা তোমরা লাল লাল করে ভেজে নিতে পারবে। এ দেখো এরকম ভাজতে হবে। সো গাইস পকোড়াগুলো হোক, দিয়ে খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছে, আর আমাদের ভগবানকেও দেওয়া হবে। তো চলো, সো গাইস দেখো জাস্ট এরকম হয়েছে, ভালো লাগে। এটা টেস্ট করে বাড়িতে বসে বানিয়ে করতে পারে। যারা